বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক, ওয়াহদাহু লা শরীক, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যার জাতে সত্তায় কোনো শরীক নেই। আল্লাহ এক, দুই নয়, তিন নয়, যার কাজে কোনো শরীক নেই। তিনি সব কিছুই করেন, যেসব কাজ সাধারণ কোনো সৃষ্টির কাজ নয়, সেগুলি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে খাস। অসাধারণ কাজ, যেগুলি মানুষের জন্য অসম্ভব কাজ, আল্লাহ পাকের মখলুকাতের জন্য অসম্ভব কাজ, অসাধারণ কাজ, সেই কাজগুলি কোনো শক্তি করতে পারে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। এসব কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর রুবুবিয়তের ক্ষেত্রে এক ও একক। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর নাম গুণাবলীতে এক ও একক, তাঁর ইবাদত বন্দিগিতে এক ও একক। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শিরকের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, জিহাদ করো, যতদিন পর্যন্ত পৃথিবীতে শিরক থাকবে। তাহলে শিরককে নিশ্চিহ্ন করা, শিরককে আল্লাহর জমিন থেকে উৎখাত করা, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নির্দেশ। আর শিরককে উৎখাত করার পরে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা। এই জন্য কালেমা তাইয়্যিবাতে আল্লাহ পাক দুটি বিষয় উল্লেখ করেছেন, একটা ইতিবাচক, হ্যাঁ করতে হবে, আর একটা না, নেতিবাচক। আল্লাহ পাক বলছেন লা ইলাহা, মানে কোনো ইলাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে আমার জাত ছাড়া, আমি ছাড়া আর কোনো ইলাহ, মাবুদ, রব, সৃষ্টিকর্তা, রিজিক দাতা কেউ নেই ইল্লাল্লাহ। আর ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি রব, তিনি খালেক, তিনি রাজেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত ইবাদত বন্দেগীর হক রাখেন, আর কেউ ইবাদত বন্দেগীর হক রাখেন না। তার কাজে কেউ শরিক নেই, তার ইবাদতে কেউ শরিক নেই।
এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে শিরককে বাতিল ঘোষণা করা হয়েছে আর তৌহিদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের বিভিন্ন ভাষায় দিয়েছেন। আজকে আলোচনা করবে অল্প সময় আপনাদের সামনে শিরক সম্পর্কে এবং শিরকের প্রকরণ সম্পর্কে। অনেকে মুসলিম সমাজে থাকা সত্ত্বেও শিরকে লিপ্ত রয়েছেন, কারণ তারা বুঝেন না যে এই কথাগুলি শিরক, এই কাজগুলি শিরক, এই বিশ্বাসগুলি শিরকি বিশ্বাস, এই রকম আচরণ করা শিরকি আচরণ, এই রকম কথা মনে রাখা শিরকি কথা, এসব কথা বুঝেন না, যার ফলে না বুঝে শিরক করেন। আজকের মুসলিম সমাজের মানুষরা যদি বুঝতো যে এই কবর মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, তাবিজ শিরক, আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক, হাতে বালা তামা আর আংটি রাখা যে এতে বালা মুসিবত দূর করবে, এগুলি শিরক তো কখনো মুসলিমরা করতো না। তা আসল কারণ হচ্ছে অজ্ঞতা। বিভিন্ন কারণ রয়েছে মানুষের গোমরাহিতে লিপ্ত থাকার, তার মধ্যে মুখ্য কারণ যেটি সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে জেহালত, অজ্ঞতা যতক্ষণ পর্যন্ত মুসলিম সমাজ থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত যতই ভালো ইবাদত বন্দেগী কিছু করুক না কেন বাহ্যিক, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তৌহিদ কায়েম হবে না আর শিরক মুক্ত হতে পারবে না। এই শিরক সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি সতর্ক করেছেন। শিরক হচ্ছে ওই রকমই যেমন আপনি একজন চাষি মানুষ, কৃষক, আর আপনার জমিতে ঘাসের যদি বন জঙ্গল থাকে জমিতে, তাহলে কোনো ফসল জন্মাবে না। ধান চাষ করেও লাভ নেই, আর আপনার গম চাষ করেও লাভ নেই, আর মসুর আর কলাই আর অমুক আর তমুক এসব কোনো চাষ করে লাভ নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার জমিতে যদি কোনো ফসল চাষ করতে চান, যদি কোনো কিছু উৎপন্ন করতে চান, তাহলে প্রথম ঘাস মুক্ত করতে হবে আপনার জমিনকে। ওই রকমই যদি আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সত্যিকার অর্থে করতে চান, তাহলে এই শিরকের ঘাসকে আপনার মগজ থেকে, আপনার পরিবারের মগজ থেকে, আপনার ছেলে মেয়েদের মগজ থেকে, আপনার বাড়ি থেকে, আপনার সমাজ থেকে, আপনার দেশ থেকে, আল্লাহ পাকের জমিন থেকে বিতাড়িত করতে হবে। যতক্ষণ পর্যন্ত শিরকে উৎখাত না করেছেন ততক্ষণ পর্যন্ত তৌহিদ কায়েম হবে না। যতই ভালো ভালো নামাজ পড়েন না কেন আর যতই রাকাত নামাজ পড়েন না কেন, শিরকের অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতের একটি নেকিও পাবেন না, বরং শিরকি জীবন যাপন করছেন, মুশরিক হয়ে বেঁচে আছেন। ওই রকমই যেমন আপনার ঘাস ভরা জমিনে যতই আপনি বীজ ছিটান, গম ছিটান আর ধান ছিটান, কোনো ফসল জন্মাবে না। আর ওই রকমই আর একটা উদাহরণ দিতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে মোবাইলে ভাইরাস ঢুকে আছে, যতক্ষণ ভাইরাস ঢুকে আছে, ভালো ভালো প্রোগ্রামিং করে লাভ নাই। ভালো ভালো প্রোগ্রাম দিলেন আর ভাইরাসের সবগুলিকে খেয়ে ফেললো, গ্রাস করে ফেললো, কোনো লাভ নেই। হ্যাঁ, ভাইরাসের যুগে বুঝতে পারছেন ভালো করে। তো যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারকে ভাইরাস মুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো প্রোগ্রাম দিয়ে কোনো কামিয়াবি হবে না, কোনো কামিয়াবি হবে না, সব বেকার হয়ে যাবে। ওই রকমই আপনার ঈমান ইসলামের যতগুলি আমল রয়েছে, নামাজ হোক, যাকাত হোক, রোজা হোক, হজ হোক, উমরা হোক, আর হেজাব পর্দা করা হোক, আর হালাল রুজি খাওয়াই হোক, আর যতই সদ্ব্যবহার হোক, মানুষের সাথে উত্তম চরিত্র হোক, কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ শিরক মুক্ত না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিরক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের ভাষায় সূরা লোকমানে ইরশাদ করেছেন, লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটি উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ও না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক হচ্ছে এমন জুলম, তার চাইতে বড় জুলম আর কিছু না, যুলমুন আযীম। শিরক হচ্ছে মহাপাপ, এর চাইতে বড় পাপ নেই, এর চাইতে বড় অন্যায় নেই। খুন করা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া,
আর ব্যভিচার করা, যত রকমের পাপ হোক না কেন, সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে, সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হচ্ছে, সমস্ত রকমের অপরাধীর চাইতে বড় অপরাধী হচ্ছে মুশরিক, আর সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক। এর চাইতে বড় অপরাধ কিছু নেই। আপনি ভাবলেন এমন বা কি অপরাধ করলো, এ কাউকে খুনও করেনি, জেনাও করেনি, ধর্ষণও করেনি, আর লুটপাটও করেনি, চুরি ডাকাতিও করেন না, কারো এক পয়সা বেমানি করে খায় না, আর যাচ্ছে ওরস লাগলে মাজারে যায়, আর ওলিয়া উলিয়ার কাছে আশা করে যে তারাও দিতে পারে, আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এই জন্য যায়। আপনি মনে রাখবেন, দেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় খনি, তার চাইতে বড় অপরাধী হচ্ছে এই মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যের সামনে ধর্ণা দিতে যায় আর আশা করে যে তাদের দরবারে গেলেও পাওয়া যায়, খালি হাতে ফিরে আসে না। তারাও ঝুলি ভর্তি করে দেয়, তাদের ভাষা বলে ঝুলি ভর্তি করে দেয়। তাদের দরগাহে গেলে না চাইলেও পাওয়া যায়, আদা তাদের কাছ থেকে চাই, বিভিন্ন ভাষা দিয়ে চাই। কেউ বলে ইয়া গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী কেউ মহান উদ্ধারকারী বলে, অথচ আল্লাহ পাক মহান উদ্ধারকারী। যদি জাহেল মূর্খ মুসলিম যদি বুঝতো গাউসুল আজম মানে কি হয়, আর এটা কি মানুষের ক্ষেত্রে ফিট হইতে পারে, এটা কি রসুলের ক্ষেত্রে ফিট হইতে পারে, অন্য মানুষ তো দূরের কথা, আরে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তো দূরের কথা, জিলানী তো আরো দূরের কথা, চিশতি তো আরো দূরের কথা, আবু বকর, উমর, উসমানের ওপর ফিট হইতে পারে, আলীর ওপর ফিট হইতে পারে, হাসান হোসেনের ওপর ফিট হইতে পারে। মহান উদ্ধারকারী নিজেকে উদ্ধার করতে পারলো না, কারবালায় শহীদ হয়ে গেল। মহান উদ্ধারকারী ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই খারিজির হাতে শহীদ হয়ে যাচ্ছেন। মহান উদ্ধারকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজেই শহীদ হয়ে যাচ্ছেন, কোরআন তেলাওয়াতের অবস্থায় অসহায়, পানি তার কাছে যেতে দিচ্ছে না। মহান উদ্ধারকারী কি করে হইতে পারে? তাহলে আবু বকর যদি মহান উদ্ধারকারী না হইতে পারে, ওমর, উসমান, আলী যদি মহান উদ্ধারকারী না হইতে পারে, আশরায়ে মুবাশশারা যদি মহান উদ্ধারকারী না হইতে পারে, তাহলে রাসূল, তাহলে আবার জিলানী কি করে হতে পারে মহান উদ্ধারকারী? চিন্তা করুন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান উদ্ধারকারী নন। রাসূলুল্লাহ মহান উদ্ধারকারী যদি হতেন, তাহলে তার সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, আর ক্ষয়ক্ষতি হয়েছে। ওহদের যুদ্ধে চোখের সামনে 70 জন শহীদ হয়ে গেল, নিজের দাঁত শহীদ হয়ে গেল, মাথা জখম হয়ে গেল। হ্যাঁ, এটা কি করে হইতে পারে? তায়েফে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসেন মহান উদ্ধারকারী, যা ইচ্ছা তাই করে নেবেন, তায়েফে গিয়ে খালি হাতে ফিরে আসবেন, আর মার খেয়ে জখম হয়ে রক্তে রক্তিত হয়ে ফিরে আসতে হবে। এই কথাগুলি বুঝে আসে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবীন, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ না হয়েছে, না হতে পারে কিয়ামত পর্যন্ত, আর না মানব জাতির ইতিহাসে কেউ এসেছে আল্লাহ পাকের খলিল। তিনি তো মহান উদ্ধারকারী, নিজের নফসের ক্ষেত্রে মহান উদ্ধারকারী। নিজেকেই উদ্ধার করতে পারলেন না, নিজেকেই রক্ষা করতে পারলেন না কাফেরদের অনিষ্ট থেকে, জুলম অত্যাচার থেকে, তাহলে আব্দুল কাদের জিলানী আবার কোন ক্ষেত্রের মহান উদ্ধারকারী হবেন বলুন তো দেখি? তাহলে জাহেল মূর্খ মুসলিমরা যদি বুঝতো যে গাউসুল আজম, গৌস মানে উদ্ধারকারী, আর আজম মানে মহান, সবচেয়ে বড় উদ্ধারকারী, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় উদ্ধারকারী আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র, আর কেউ নয়। এটা হচ্ছে একজন মুসলিমের বিশ্বাস, তাহলেই সে মুসলিম হতে পারে। আর কেউ যদি মনে করে আল্লাহ মহান উদ্ধারকারী, আর রসুলও উদ্ধার করেন, আর 4 খলিফাও উদ্ধার করেন, আর 4 ইমামও উদ্ধার করেন, আর ইমাম বুখারী, মুসলিম তারাও ওলিয়া উলিয়া উদ্ধার করেন, আর আব্দুল কাদের জিলানী, চিশতি, শাহজালাল তারাও উদ্ধার করেন, তাহলে সে পাকা মুশরিক। তার মাঝে আর হিন্দু যারা হরে রাম হরে কৃষ্ণ করে কোনো পার্থক্য নেই, শুধু নামের পার্থক্য। ওরা রামকৃষ্ণর নাম নিলে বড় অপরাধী, মুশরিক, বিজাতি হয়ে গেল, আর বাঙালিদের ভাষায় তারা মালাউন হয়ে গেল। আর আপনি যে নিজেই মালাউন হয়ে আছেন বুঝতে পারছেন না। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, আর মানুষকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের দেশে যেসব শিরকি কথাগুলি বলে থাকে, তার মধ্যে একটা হচ্ছে গরিব নওয়াজ, মানে গরিবের দাতা। গরিবের দাতা, গরিবের দাতাকে, যে গরিব, অসহায়, ফকির, মিসকিন, তার দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের নাম হচ্ছে ওয়াহাব, ওয়াহাব মানে দাতা। তো ওয়াহাবেরই তরজমা হচ্ছে ফার্সি উর্দু ভাষায় হচ্ছে নামাজ, নামাজ, আর ওইটা হচ্ছে বাংলায় দাতা। তো দাতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ 99টি নামের একটি নাম আল ওয়াহাব। এই জন্য আমরা নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের বান্দা। মানুষ কোনোদিন ওয়াহাব হইতে পারে না, দাতা হইতে পারে না। রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করো,
কি নবীরা দোয়া করেন নাই? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া নাই? চিন্তা করুন তো দেখি। তাহলে দাতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন। যেসব শিরক করে থাকে মুসলিম সমাজের লোকেরা, সেগুলি বলার প্রয়োজন। এখন আপনাদের সামনে হিন্দুদের শিরক বলে তো লাভ নেই, কারণ এখানে আলহামদুলিল্লাহ কোনো হিন্দু ইফতার করতে আসে নাই। আর যদি আসে তো ওরাও বুঝতে পারবে যে মুসলিমদের ওলি আউলিয়াদেরকে ডাকা, রসুলকে ডাকাই যদি শিরক হয়, তো রামকৃষ্ণকে ডাকা শিরক কেন হবে না? তাহলে দুর্গাকে ডাকা কেন শিরক হবে না? দরগাকে ডাকাই যদি শিরক, বড় শিরক হয়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর যদি জাহান্নামে চিরকাল থাকতে হয়, তাহলে দুর্গাকে ডাকলে কেন শিরক হবে না? বুঝতে পারবে। তো আমাদেরকে আমাদের রোগগুলি বুঝতে হবে। আপনার শরীরে রোগ আছে, আপনার শরীরে সুগার, আপনার প্রেসার, আপনার চর্বি বেড়ে গেছে, আপনার এই হয়েছে সেই হয়েছে, আর অপরের চিকিৎসার জন্য পেরেশান রয়েছেন। এত কেন দরদি যে হিন্দুদেরকে মুসলমান বানাবো, ওরা মুসলমান হোক, ইহুদি খ্রিস্টান মুসলমান হোক, আর নিজেরাই আমাদের রোগ সারাতে পারছে না, আমরাই ইসলামের মধ্যে আসতে পারছি না। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব শিরকি কথা বলে থাকে, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর গুণগুলি দিয়ে থাকে, তার একটি হচ্ছে দস্তগীর। দস্তগীর, পীরানে পীর দস্তগীর, এসব উপাধি আপনারা শুনেছেন দেশে। দস্ত মানে হাত, ফার্সি ভাষা। কারণ এই ধর্ম, এই কবর মাজার পূজার ধর্ম পারস্য দেশ থেকে এসছে। কবর মাজার পূজার ধর্ম কিন্তু আরব থেকে যায়নি। আরব থেকে যায়নি, কোথেকে গেছে? এখান থেকে ভারত উপমহাদেশে ইসলাম, এখান থেকে গিয়েছে ইরাক, ইরাক থেকে গেছে ইরান, আর ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান পাকিস্তান, পাকিস্তান বিশাল ভারত, ভারত থেকে বাংলাদেশ যেতে যেতে অবস্থাই খারাপ হয়ে গেছে ইসলামের। এত মরিচ মশলা ওতে মিক্স হয়েছে যে আসল টেস্টই ইসলামের থাকেনি, একেবারে বিকৃত হয়ে গেছে, একেবারে বিকৃত হয়ে গেছে। শিরিক মাখা ইসলাম পৌঁছেছে, সমস্ত ভিতরে শিরক ঢোকা আছে, আর ওপরের লেবাস পোশাকটা চড়া আছে কিসের? হুজুরের লেবাস, জুব্বা পরিয়ে দিয়েছে, ইসলামের জুব্বাটা পরিয়ে দিয়েছে। আমাদের দেশের ধর্মটার অবস্থা এরকম হয়েছে যে ওপরের জুব্বাটা শুধু ইসলামের আছে, আর বাকি ভিতরে হিন্দুইজম, আর ওই অগ্নি পূজক মজুস, যারা মজুসি তাদের ইজম, আর ওই সুফি ইজম, আর ওই কবর মাজার পূজা, সব কিছু ওতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল খাল্লা শুধু চড়িয়ে দেওয়া হয়েছে ওপরে ইসলামের। সম্মানিত ভাতৃমণ্ডলী, দস্তগীর, দাস্ত মানে হাত, আর গির গেরেস্তান থেকে যারা ফার্সি ভাষা বুঝেন, মৌলভী সাহেব মাদ্রাসায় পড়েছেন, প্রথম দিকে ফার্সি না পড়াইলে আমাদের দেশে মাদ্রাসায় পড়তে দেয় না। ওই দু তিন বছর ফার্সি জবরদস্তি ফার্সি পড়াইবে, অথচ ফার্সি একটা মরা ভাষা আজকাল, ফার্সি একটা মৃত ভাষা। ফার্সি ভাষা দুনিয়ার একেবারে সীমিত হয়ে গেছে একটু জায়গায় গিয়ে। একটা যুগ ছিল মোগল আমলে ফার্সির একটা গুরুত্ব ছিল, কিন্তু এখন ফার্সি পড়ার কোনো যুক্তি নেই। কিন্তু মাদ্রাসার সিলেবাসগুলি ওই 100-150 বছর আগের। ভারত 47-এ স্বাধীন হয়েছে, তার আরো 100 বছর আগে, ভারত স্বাধীন হওয়ার 100-150 বছর আগে, ইংরেজ আমলে, তার আগে মোগল আমলে যে ফার্সির কিছু গুরুত্ব ছিল, সেই ফার্সি এখনো পড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই আলেম সমাজকে চিন্তা করার তৌফিক দান করেন যে যুগ কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে, যুগের মানুষ কোথায় গিয়ে পৌঁছে গেছে। সিলেবাস আমাদেরকে ওই রকমই করতে হবে, যুগ উপযোগী করতে হবে, মানুষ উপযোগী করতে হবে। আজকাল মানুষ আরব দেশগুলিতে আসছে, একটু আরবি যদি মাদ্রাসা থেকে শিখে যায়, আরবিটা স্পিকিং করতে পারে, ইংরেজির প্রয়োজন রয়েছে, ইংরেজি একটু স্পিকিং করতে পারে, তাহলে তার ফায়দা হবে, দুনিয়ার ফায়দা হবে। আর তার সাথে সাথে আরবি যদি বুঝতে পারে তো কোরআন হাদিস শিখবে, ইসলামের ফায়দা হবে, তার দিনের ফায়দা হবে। এগুলি না বুঝে এখনো ফার্সি পড়াই। তো দাস্ত মানে হাত, আর গির মানে ধরা। গেরেফতান মানে ধরা থেকে হচ্ছে গির মানে দাস্ত থেকে, যে হাত ধরে উদ্ধার করে নেই, হাবুডুবু করছে, সাঁতার জানেন না, হাত ধরে টেনে উঠাই নিলেন। হ্যাঁ, আগুনে ফেসে গেছে, হাত ধরে টেনে উঠিয়ে নিলেন আর বাঁচিয়ে দিলেন, এটাকে বলা হয় দাস্তেগীর। তো পীরকে দাস্তেগীর বলা হয়, মানে বালা মুসিবতে নিরুপায় ব্যক্তি নিমজ্জিত হয়ে রয়েছে, হাবুডুবু করছে, ওকে উদ্ধারকারী হচ্ছে পীর, ওকে উদ্ধারকারী হচ্ছে পীর। কত বড় শিরকি কথা! অথচ দাস্তেগীর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক একমাত্র দাস্তেগীর। এইরকমই বেশ কিছু ভাষা, শিরকি ভাষা রয়েছে, যেই ভাষাগুলি আমাদের দেশের লোকেরা জেনেই বলুক আর না জেনেই বলুক, যাদের অন্তরে শিরকের ব্যাধি হয়ে গেছে, একেবারে শিরকি এমন করে তাদেরকে আঁকড়ে বসেছে, ধরে বসেছে যে শিরকি আকীদায় বিশ্বাসী। ওরা মনে করে যে আল্লাহ কিছু দেয় না, আল্লাহ ভাগ বন্টন করে
কাউকে অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছে, কাউকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, আর কাউকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, আর কাউকে প্রতিরক্ষা মন্ত্রী বানিয়ে দিয়েছে। আর ওরা হচ্ছে পীরগুলি, মাজারগুলি, যাদের কবরগুলি পাকা করা আছে, যার কবর পাকা সেই এত ক্ষমতা রাখে, ওদেরকে ক্ষমতাগুলি ভাগ বন্টন করে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক খালি হাতে বসে আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক খালি হাতে বসে আছেন। বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে হয় না, কে দেবে? আল্লাহ দেয় না। এই মুশরিকদেরকে আল্লাহ দেয় না, ওদেরকে ওই পীরেরা দেয়। পীরের দরগাহে যায়, চাদর চড়াতে যায়, আর ওখানে নজরে নিয়াজ নিয়ে যায়, মনে করে, আর এই শিরকি বিশ্বাস রাখে যে ওখানে গেলে ছেলে। আর আল্লাহ না করে, আল্লাহ ওই বছরে যদি দিয়ে দেয় তো আরো পাকা মুশরিক হয়ে পড়লো, যেটা হচ্ছে বাবার দান। এই ছেলেটা অমুক বাবার দান। হ্যাঁ, রোগ ভালো হয় না, হয় না, আল্লাহ পাক পরীক্ষা ফেলে দিয়েছেন। যেই বছরে গেল মাজারে, ওই বছরই রোগ ভালো হয়ে গেল। আল্লাহ ভালো করবেন, আল্লাহ ভালো করবেন, কিন্তু তুই গুমরাহ হবি। তুই কোরআন হাদিস ছেড়ে দিয়ে, তোকে শিরক শিখাইনি যে শিরক কি জিনিস, তাওহীদ কি জিনিস শিখাইনি, ইসলাম কি জানিস না, শিখলি না, যা তোকে শিরকেই ডুবিয়ে দেবো। যেই বছর শিরিক করে আসলো, কবর মাজার পূজা করে আসলো, ওরসে গিয়ে চাদর চড়িয়ে আসলো, নজরে নিয়াজ দিয়ে আসলো, সেই বছরই রোগ ভালো হয়ে গেল। এ মুশরিক, নামধারী মুসলিম, এর তো পাকা বিশ্বাস হয়ে গেল যে বাবাই রোগ ভালো করলো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় কোরআনে কারীমে বলেছেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তো সেই আল্লাহ শেফা দান করেন। তিনি শেফা দান করেন, আরোগ্য দান করেন। আরোগ্যের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। বলছিলাম যে শিরক থেকে সতর্ক হইতে হবে। শিরক আপনার জন্য মারাত্মক রোগ। শিরক যদি থাকে, শিরকের অবস্থায় কোনো আমল করে লাভ নেই। এত যে আমল করছেন, সারাদিন কষ্ট করে রোজা রাখা এই যেমন তেমন কথা নাকি? আমরা 1 ঘন্টা যদি বাইরে গাড়িতেও যাচ্ছি, তারপরে ফিরে এসে মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি। তাহলে যেসব ভাইরা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছেন, বা 6 ঘন্টায় ডিউটি করছেন রোদে, যেমন তেমন কথা মনে করেন, তো এত কষ্ট করে ইবাদত বন্দেগী করছেন, আর তারপরে যদি শিরকি আকীদা থাকে, তো এইসব কষ্ট তো কোনো কাজে আসবে না। এই রোজা কোনো কাজে আসবে না, এই যাকাত দান খেরাত কোনো কাজে আসবে না। এই বাপ মায়ের জন্য 10 বছর 20 বছর ধরে টাকা পয়সা সব পাঠিয়ে দিলেন, কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। শিরক 2 রকম, শিরক 2 রকম, বড় শিরক আর ছোট শিরক। শিরক সম্পর্কে আল্লাহ পাক সতর্ক করতে গিয়ে বলেছেন যে অনেক মুমিন, যারা নামধারী মুমিন বিশ্বাসী, তারাও শিরকে লিপ্ত থাকে। আল্লাহ পাক সূরা ইউসুফের একটি আয়াত ইরশাদ করেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা আল্লাহর প্রতি বিশ্বাসী বলে দাবিদার, তাদের অধিকাংশই কি করে থাকে? শিরক করে থাকে। দেখেন আজকাল ভারতের দিকে তাকান একটু, মানে ভারত উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই দিকে তাকান। আরব দেশগুলি ছেড়ে দিয়ে, আরব দেশে আলহামদুলিল্লাহ শিরক বিদআত কম আছে। সৌদি আরবে তো শিরক নেই আলহামদুলিল্লাহ। আশেপাশের যেসব আরব দেশ আছে, ওই দেশে, এইসব দেশে কিছু বিদআত থাকলেও আর কিছু সামান্য থাকলেও এইরকম ব্যাপক হারে শিরক নেই যে মুসলিমরা হিন্দুদেরকেও লজ্জিত করে দিবে। যদি কম্পিটিশন শুরু হয় যে তোদের মন্দির বেশি না আমাদের মাজার বেশি, তো মুসলিমরা জিতে যাবে। ভারত বা পাকিস্তান মুসলিমরা জিতে যাবে, ফেল করিয়ে দেবে হিন্দুদেরকে। চিন্তা করুন দেখে, এই হলো অবস্থা। অথচ একই কাজ হচ্ছে, শিরক। আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। শিরকের একটা ধরন হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, যেইভাবে ডাকেন না কেন, হাত তুলেই ডাকেন, অথবা আপনি ওই পাগলার মতো ডাকেন, ইয়া গাউসুল আজম ডাকেন, ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হ্যাঁ, ইয়া বাবা, যেইভাবে ডাকেন না কেন, যেইভাবে ডাকেন না কেন, পীরানে পীর দস্তগীর, যেভাবে ডাকেন, আপনার অন্তর ডাকো, আপনার মুখে ডাকেন, আপনার কাজে ডাকেন, যেভাবে ডাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুআকে নিজের জন্য খাস করেছেন। ডাকবেন একমাত্র আল্লাহ পাককে, আহ্বান করবেন এমন কিছুর ক্ষেত্রে যেটা সাধারণ মানুষ দিতে পারে না। সাধারণ মানুষ যতটা দিতে পারে আপনি বুঝতে পারছেন, কে কতটা ধার দিতে পারবে, কে কতটা আপনাকে সাহায্য করতে পারবে, কে কতটা আপনার বোঝা মাথায় উঠিয়ে দিতে পারে, বুঝতে পারছেন। একটা লোক আপনাকে 50 কিলো 100 কিলো উঠিয়ে দিতে পারে, মাথায় উঠিয়ে আপনার মাথায় দিয়ে দিতে পারে, কিন্তু যদি 500 কিলো হয় তো কি করে উঠাই দিবে? তো 500 কিলো যদি উঠাইতে না পারে, তো একটা পাহাড় কি করে উঠিয়ে দিবে? হ্যাঁ, একটা লোক কি করে আপনাকে ছেলে মেয়ে দিয়ে দিবে? অসম্ভব কথা।
আপনার রোগ কি করে ভালো করে দিবে? এগুলি অসম্ভব কাজ আল্লাহর সৃষ্টির জন্য, এগুলো আল্লাহ পাকের কাজ। তো আল্লাহ পাক রব্বুল বলছেন ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ নেই, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ নেই যে ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। আল্লাহকে বাদ দিয়ে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, রব্বানা, রব্বে, এই দোয়া কোরআনে আল্লাহ শিখিয়েছেন। দেখেন কোরআনের দোয়াগুলি একটু পড়ে দেখবেন আপনি, হয় আল্লাহুম্মা দিয়ে দোয়া শিখেছেন মানে হে আল্লাহ, আর না হলে রব্বে এক বচন হে রব, হে রব, আর না হলে রব্বানা হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কোরআনে কারিমে একটা দোয়া আছে যেই দোয়াটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিখিয়েছেন, রসুলের কাছে চাওয়া শিখিয়েছেন, কোন ওলি মুর্শিদের কাছে, পীরের কাছে, গৌস কুতুবের কাছে চাওয়া শিখিয়েছেন। যদি ইসলামে আল্লাহ ছাড়া অন্যকে ডাকাই থাকবে তো একটা দোয়া তো আল্লাহ শিখাবেন যে কোন যুগে কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, অন্যের কাছে দোয়া করেছে না। সেই জন্য আল্লাহ বলছেন সূরা আহকাফের আয়াত নম্বর 6 যে ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর পৃথিবীতে কেউ নেই, ওর চাইতে বেশি অধম কেউ নেই মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। আর এমন সবকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়াই দিতে পারেন। তাহলে যে কোনো কবরের কাছে গিয়ে, জিলানির কবরের কাছেই যান, আর চিস্তির কবরের কাছে যান, আর শাহজালালের কবরের কাছে যান, যদি গিয়ে চিৎকার করেও ডাকেন, আল্লাহ বলছেন লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চিলিয়ে চিলিয়ে যদি ডাকেন তারপরেও আপনার ডাকে সাড়া দিতে পারে না। আল্লাহর কথা সত্য। খালি কোরআন তেলাওয়াত করলেন আর বেদাতি তরিকায় সাদাকাল্লাহুল আজিম বললেন, আর আমলে সাদাকাল্লাহুল আজিম না, তাই না? আমাদের দেশের মানুষরা কি করে, কোরআনটা পড়া শেষ হলে কারি সাহেব তেলাওয়াত করছে, হাফেজ তেলাওয়াত করছে, আর তেলাওয়াত শেষ হলে সাদাকাল্লাহুল আজিম। সাদাকাল্লাহুল আজিমের অর্থ তো ভালো, মহান আল্লাহ সত্য বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন স্টপ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে সাদাকাল্লাহুল আজিম পড়তে হবে, এটা তো নবী পড়েন নাই। যেখানে নবী করেননি ওইটা তো করেন। কিন্তু আল্লাহ পাক যে সত্য বলেছেন যে আল্লাহ ছাড়া অন্যকে যদি চিৎকার করে করেও ডাকো, কিয়ামত পর্যন্ত তোমাদের ডাকা সাড়া দিতে পারবে না। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তো সত্য বলেছেন সাদাকাল্লাহুল আযীম। কেন বিশ্বাস হয় না? কেন কবরে ধর্ণা, এই ওরস লাগানো আর হাজার হাজার লোকের ভিড় ভাড়? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেননি যে 2-4 বছর, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো, কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, কেমন করে ডাকে সাড়া দিবে? আল্লাহ বলছেন যে ডাকছো এই সম্পর্কে খবর রাখে না, গাফেল হয়ে রয়েছে, ওদের কোনো খোঁজ খবর নেই। দুনিয়া থেকে চলে গেছে বারজাখি জগতে, ইল্লিনে চলে গেছে তাদের আত্মা, তোমার খবর রাখে না যে কবর কাছে এসে চিল্লাচ্ছ আর চিৎকার করছো, কোনো খবর রাখে না। ওয়াইদা হুশিরান নাস, আর যখন কিয়ামতের দিনে হাসর হবে, বিচার দিবসে হাজির হবেন, কানু লাহুম আদা, আল্লাহ পাক বলছেন তখন দুশ্মন হয়ে যাবে। জিলানি, চিস্তি আর মুহাম্মদ রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম যাকে যে ডেকেছে, যে যাকে ডেকেছে, এরা তাদের শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তা অস্বীকার করবে যে আল্লাহ আমরা তো এই কাজ বলিনি, আমরা তো বলিনি যে আমাদের কবরকে মাজার বলিও। কোনখানে বলেছি যে জিলানি, কোনখানে বলেছি আমার কবরটাকে মাজার বলবে, কবর বলবে না, না হলে বেয়াদবি হয়ে যাবে? কোথায় আছে বলে তো? জিলানির কোন কিতাবে আছে? আব্দুল কাদের জিলানির কোন কিতাবে আছে যে আব্দুল কাদের জিলানি মাজার শরীফ বলতে হবে, কবর বলা যাবে না? মাজার বলতে হবে, কবরকে 3 ভাগে করতে হবে। কোন কিতাবে আছে বলেন? কোন কোরআনের আয়াতে আছে, কোন রসুলের হাদিস আছে যে কবর হচ্ছে 3 ভাগে বিভক্ত? নবীর কবর রওজা শরীফ, আর পাকা কবর থাকলে মাজার শরীফ, আর আপনার বাপের কবরটা কবর শরীফও হইতে পারলো না, শুধু কবর, বাপের কবর না। আপনার বাপ এত কষ্ট করে মানুষ করলো, আপনার মা এত কষ্ট করে মানুষ করলো, আর বাপের কবরটাকে, মায়ের কবরটাকে একটু কবর শরীফও বলবেন না? আরে মাজার শরীফ না হয় বলবেন না, বলবেন না, কবর শরীফ তো বলবেন। ওইটা শরীফ হইতে পারলো না, না? অথচ আপনার মা বেশি হক রাখতো শরীফ হওয়ার, আপনার মাকে বলতেন আমার মায়ের কবর শরীফ। আল্লাহ পাক যেন হিদায়াত দান করে আমাদের মুসলিম সমাজের লোকদেরকে। তো শিরক হচ্ছে 2 প্রকারের বলছিলাম, বড় শিরক আর ছোট শিরক। এটাই হচ্ছে প্রসিদ্ধ। কেউ কেউ 3 ভাগ করেছেন, কিন্তু 3 ভাগ না করে এইভাবে বলবেন সবচেয়ে ভালো, বড় শিরক, ছোট শিরক।
আর প্রত্যেকটা ভাগ মানে বড় শিরক আবার দুই ভাগে বিভক্ত। বড় শিরক দুই রকম, কি রকম? প্রকাশ্য শিরক, জালি, শিরকে জালি, আর একটা হচ্ছে শিরকে খাফি, লুকায়িত শিরক, ভিতরের শিরক, ভিতরে ঢুকানো আছে, মনের ভিতর আছে, প্রকাশ পাই না, ভিতরে আছে, মানুষ বুঝতে পারে, কিন্তু আপনার অন্তরে শিরক, বড় বড় শিরক আছে। এটা হচ্ছে শিরকে খাফি, লুকায়িত শিরক। আর ছোট শিরকও দুই ভাগে বিভক্ত। শিরকে আসগার, যেটা ছোট শিরক, সেটাকেও দুই ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে শিরকে জালি, প্রকাশ্য শিরক, ছোট শিরক, আর গোপনীয় ছোট শিরক। সংক্ষেপে এই শিরকের প্রকরণগুলি বললাম, এগুলির প্রত্যেকটির উদাহরণ, উপমা ইনশাআল্লাহ তাআলা সময় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলিতে পেশ করব। মনে রাখবেন, এই শিরকের প্রকরণ আর সবগুলি শিরক বর্জনীয়। যেটা ছোট শিরক সেটাও কাবিরা গুনাহ। আল্লাহ পাক যেন সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক ভাই জিজ্ঞেস করেছেন যে আপনার নামে কিছু লোক প্রচার করে যে আপনি নাকি একই দিনে সারা বিশ্বে সিয়াম ও ঈদ পালন করতে বলেছেন। না, কখনো বলি নাই, বলিনি। বলেছি যে ওলামাদের ইখতিলাফ চলে আসছে আগে থেকে, আর এই ক্ষেত্রে মেজরিটি মুসলিম যেই পথের উপর আছে তার উপরেই থাকার কথা বলেছি। আর মেজরিটি কিসের উপর আছে? প্রত্যেক দেশে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। এটাই শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। সবচেয়ে যেটা ওদের কাছাকাছি ফতোয়া, এটা ফতোয়া যে অধিকাংশ মানুষ যে কাজটা করে যাচ্ছে, যেইভাবে চলছে সেটাই করেন, বিভেদ সৃষ্টি করিয়েন না। আর এক ঈদগাহে দুদিন ঈদ করার ফিতনা করিয়েন না, একই গ্রামে 2 দিন রোজা রাখার এইসব ফিতনা না করে। যদি এটা আকীদার বিষয় নয় যে বলবো যে গুমরাহ, জাহান্নামী আর খারিজি, কিছু লোকেরা এরকম বাড়াবাড়ি করেছে, তো এইরকম বলবো না, অবশ্যই নয়। কিন্তু কথা হচ্ছে যে মাসলা ইখতিলাফি রয়েছে। আমার ইখতিলাফের ক্ষেত্রে যখন দ্বিমত হবে, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। আর কোরআন হাদিসে ঐক্যের কথা বলা হয়েছে। কোনখানে ঐক্য করতে গিয়ে আপনি আরো অনৈক্য করছেন, আরো বিভেদ সৃষ্টি করছেন। একই গ্রামে একই পরিবারে ফাটল ধরছে, এক ভাই সৌদি আরবের সাথে রোজা শুরু করে দিল, আর 5 ভাই বলছে না দেশের সাথে করবো, তারও তো ফাটল ধরাই দিলেন আপনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।